অনলাইন থেকে কেনা থার্ড পার্টি ক্রিম ইউজ করে মুখে বসেছে হাজারো ব্রণের দাগ। আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি টাইপের ক্রিম আপনি ইউজ করতেন, একটু আপনি বলেন তো আমাদেরকে। ভাই অ্যাকচুয়ালি আমি আবার এই অনলাইন থেকে মার্কেট করার আমার আগে থেকেই অভ্যাস। হ্যাঁ, ওর সাথে বিয়ের আগে থেকে আমি অনলাইনে মার্কেট করি। তো বিয়ের পরে ওর সাথে থাকতে থাকতে তো রাত জাগা হয়তো রাত জাগতে জাগতে মুখে আমার হালকা ব্রণ উঠা ধরছিল। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে অনলাইনে যেহেতু আমি ড্রেস আপ অনেক কিছু কিনি, অনলাইন থেকে কিছু ক্রিম অর্ডার দিই। অতটা সময় নেই মার্কেটে যাওয়ার। পরে অনলাইন থেকে মানে অনেক ধরনের ক্রিম, তারপরে মনে করেন লোশন, আবার ওই যে ওটাকে সিরাম, যে সিরাম টাইপ যেটাকে বলে, ওগুলি কেনা হয়েছে। ওরা দিয়ে কেনাইছি। মনে করেন দীর্ঘ 7 দিন, 7 দিন দিছি। 7 দিনের পর দেখি আমার মুখের কোনো চেঞ্জ নাই। আরো যত দিন যাচ্ছে তত বাড়তেছে, যত দিন যাচ্ছে তত আমার মুখে স্পট বসে যাচ্ছে। তারপর থেকে আমার মুখে এই অবস্থা। হ্যাঁ। আসলে এই যে উনি তো আপনার স্বামী, তাই না? জি। আসলে এই যে আপনার ওয়াইফ অনলাইন থেকে এই ক্রিম কিনে ইউজ করার কারণে ওনার মুখে হাজারো ব্রণের দাগ বসেছে। আসলে আপনি ওনাকে কেন অনলাইন থেকে এই ক্রিম গুলো কিনে দিতেন? উপায় নাই ভাই, উপায় নাই। কারণ আমার বউ হচ্ছে জুয়ন, আমি হচ্ছে বুড়ো। আমার চুল দাড়ি পাহি গেছে। এখন বোর তো আর চুল দাড়ি পাহে নাই, পাকতে তো সময় লাগে। এখন যেসব ক্রিম মনে করেন কিনে আসে ভাই, এখন কলি আর কি কব ভাই, আমি সকালবেলা প্রতিদিন এসব ক্রিম ছাড়ি। মানে ছাড়ি মানে কি, সকালবেলা বাথরুমে গেলে ছাড়ো যেটা কয় গু গু কালার। মানে গু টাইপের ক্রিমটা মানে ওইরকম দেখা যায়। অবিকল গুড় মতোই দেখা যায়। আমার মনে হয় কি এগুলি কি কিনার কি দরকার, আমি ওই বাথরুম না করিয়া ব্যাগে একটু বড়ি যদি তাক দিতাম, তাও মনে হয় ভালো হইতো। তো সেটা তো আর করিতে পারিনি। এখন এই ক্রিম দেই মাহে মাহে বরং ছাড়ে না, আরো বেশি হয়। আবার আমাক হাঁকায় হাঁকায়, সকালে হাঁকায়, রাতে হাঁকায়, এই হাঁকায় আর যাই আমি। যাই হোক, বুঝছেন? দর্শক আপনারা দেখতেই পারলেন যে অনলাইন থেকে থার্ড পার্টি ক্রিম ইউজ করার কারণে আজকে এই বোনটির চেহারায় কিন্তু হাজারো ব্রণের দাগ বসেছে। আসলে এই যে আপনার স্বামী যে কথাগুলো বললো যে তিনি আপনাকে ইচ্ছাকৃতভাবে ক্রিম গুলো কিনে দিতে চায়নি, আপনি এক এক ধরনের জোরপূর্বক তার কাছ থেকে ক্রিম গুলো কিনে নিয়েছেন, এ ব্যাপার আসলে আপনি কি বলতে চান? হ্যাঁ, তাও ঠিক। কারণ এখন আমার স্কিন ঠিক করতে হলে আমার যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তা আমি স্কিন ঠিক করার জন্য আমি যে কোনো পর্যায়ে চাইতে রাজি আছি। তোরে জিদ করে করে আমি বলতাম যে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। আর ও তো অত কিছু অনলাইনের অত কিছু বুঝে না, যে হয়তো মূর্খ কিন্তু গ্রামের আপনার স্বামী ছেলে। আপনাকে কখনো না করতো না যে এত কিছু কিনতে হবে না? না, আমি আমি যেটা বলতাম সেটাও কিনে দিত, না যখন বলি তখন করার কিনে উপায় দিত। আছে রে ভাই। যদি না করবি লাই কোন যে আমি চলে গেলাম তোমার ভাত খাবো লাই। আরে ভাই রাত জাগলি তো এরকম ফেসে বরণ টরণ লাগবি। কারণ মানুষ তো মনে করেন যে এই যে খালি মোবাইল টেপে আর কি জিনিস দেখে, আর এই যে এরম এরম করে রাত ফজরের যখন আজান দেয় তখন ঘুমায়, ঘুমালি বরণ বাড়াবি লাই। আমার মা যেটা দিয়ে কাম কাজ করেছে ঠিক আছে, তারে বরণ বাড়ায় নাই। ঠিক আছে, তার কাজ কাম করে ঠিক মতো ঘুমায়, তারে বরণ বাড়ায় নাই। আর আমার কথা হলো যে ভাই, এই যে গায়ের দুধ আছে না, গায়ের দুধ, দুধ খায়া মনে করেন যে ওই যে বালতির ভিতরে যে পানি খায় দুধের, ওইটা ভিজে যদি মুহি প্রতিদিন নেওয়া যায় এমনি ভালো হয়ে যায়। কি ক্রিম টেহা পয়সা দিয়ে ভাই কিনে রে ভাই, 4,000 5,000 কই টেহা দেই, অনলাইনে অর্ডার দিলি আসে। এই ক্রিম টিরিম দেখলি ভাই, আমার আর মনে করেন যে ওই বাইর থাকবেন মনে কয় না, গন্ধ। যাই হোক, দর্শক আপনারা দেখতেই পারলেন। আসলে এই যে আপু, আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে আপনার কি মনে হয় যে